ফিলিস্তিনে যুদ্ধ বাঁধিয়ে ক্ষমতায় টিকে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টানা যুদ্ধে সাধারণ ইসরায়েলিরাও খুবই বিরক্ত। এ নিয়ে নেতানিয়াহুকে নানাভাবে চাপ দিয়েও হয়নি কোনো কাজ। শেষ পর্যন্ত লাখ লাখ ইসরায়েলি নেমে এসেছেন রাস্তায়। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে অচল করে দিয়েছে ইসরায়েল। কিন্তু ক্ষমতার মোহে নেতানিয়াহু এতটাই বিভোর যে নিজ দেশের নাগরিকদের ওপর করছেন শক্তি প্রয়োগ। নেতানিয়াহুর বাহিনীর রোষানলে পড়লেও রাজপথ ছাড়ছে না ইসরায়েলি বিক্ষোভকারীরা, আর এভাবেই গৃহযুদ্ধের আবহ তৈরি হয়েছে। নেতানিয়াহু যদি এখনই পিছু না হটেন তাহলে খুব শিগগিরই ইসরায়েলে গৃহযুদ্ধ শুরু হতে পারে। এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি রাজনীতিক ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান বেনি গান্টস। দেশকে সম্ভাব্য এই গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে বিচার মন্ত্রী ইয়ারিভ লেভিনের সঙ্গে সাক্ষাৎও করেছেন তিনি। যুদ্ধ ছাড়াই গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু নেতানিয়াহু ইচ্ছা করেই যুদ্ধ টিকিয়ে রেখেছেন। কারণ যুদ্ধ থেমে গেলেই দুর্নীতির অভিযোগে 14 শিকের ভেতর ঢুকতে হতে পারে তাকে। এজন্য গণবিক্ষোভের মুখেও যুদ্ধ জিইয়ে রেখেছেন নেতানিয়াহু। এর বাইরেও দেশের ভেতর নিজের ক্ষমতা আরও পাকাপোক্ত করার সব বন্দোবস্ত করে ফেলেছেন তিনি। এতে খোদ ইসরায়েলের ভেতর শুরু হয়েছে অস্থিরতা। বিচার ব্যবস্থার নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপের জন্য বিতর্কিত একটি আইন পাশ করতে চাইছেন নেতানিয়াহু। এর ফলে বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন তিনি। এ নিয়ে চটেছেন গান্টস। লেভিনের সঙ্গে বৈঠক করে গান্টস জানিয়েছেন আইনটি চূড়ান্ত ভোটে তুললে ভুল করবেন তিনি। এ সময় গান্টস ইসরায়েলে গৃহযুদ্ধের ব্যাপারেও সতর্ক করে দেন। অবশ্য নেতানিয়াহুর বিচারমন্ত্রী গান্টসের সতর্কবার্তা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তার ভাষায় দেশের ভেতর যে বিভেদ রয়েছে তা দূর করতেই এই আইন পাশ করার চেষ্টা চলছে। লেভিনের সঙ্গে এই বৈঠকের আগে নেতানিয়াহুকে চিঠিও লিখেন গান্টস। নেতানিয়াহু যেন এই আইন নিয়ে আর অগ্রসর না হন সে বিষয়েও সতর্ক করে দেন তাকে, কিন্তু গান্টসের কথায় কান দিচ্ছেন না নেতানিয়াহু। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।